ওয়েলকাম অনলাইন ক্লাসে সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমি আবু বকর, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকে আমরা অনলাইন ক্লাসে প্রথম পর্ব ইলেকট্রিক্যাল এর বেসিক ইলেকট্রনিক্স বইয়ের অধ্যায় 4 ডিসি পাওয়ার সাপ্লাই এর ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফুল ওয়েভ রেকটিফায়ার এর জন্য আমরা গত ক্লাসে হাফ ওয়েভ রেকটিফায়ার দেখেছিলাম। তাহলে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার এর সংজ্ঞা, ফুল ওয়েভ রেকটিফায়ারের প্রকারভেদ এবং সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। এখানে কিন্তু নামটাই আছে যে ফুল ওয়েভ। তাহলে ফুল ওয়েভ কি? আমি যদি বলি সাইকেল, তো সাইকেল আর ওয়েভ বাংলার ইংলিশ। এই এসি সাইনোসয়েডাল সিগন্যাল যেটা প্রতিনিয়ত এরকম চলমান থাকে, আর এর মধ্যে এই হচ্ছে একটা সাইকেল, অর্থাৎ একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ আর নেগেটিভ মিলিত হয়ে হয় একটা সাইকেল, আর এর জন্য এটাকে বলা হয় ফুল ওয়েভ। ফুল ওয়েভ আর যে রেকটিফায়ার এই উভয় প্রকার ওয়েভ, পজিটিভ এবং নেগেটিভ উভয় প্রকার ওয়েভ ব্যবহার করে বা কাজ করে, তাকেই বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার কাকে বলে? ফুল ওয়েভ রেকটিফায়ার মানে পূর্ণ তরঙ্গকে বা পূর্ণ সাইকেলকে রেকটিফাই করবে। অর্থাৎ ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুটে যখন পূর্ণ সাইকেল দেওয়া হবে, তখন সাইকেলের জন্য ও নেগেটিভ সাইকেলের জন্য এর আউটপুটে কারেন্ট ফ্লো হবে। আমরা এভাবে বলতে পারি যে রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে এসি সিগন্যালের একটি পূর্ণ সাইকেলের উভয় অর্ধ সাইকেল ডিসিতে রূপান্তর করা হয়, তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। এভাবেও বলতে পারি যে সার্কিট ইনপুট এসি সাপ্লাইয়ের পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে, যে সার্কিট ইনপুট এসি সাপ্লাইয়ের পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে, তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। অথবা যে সার্কিট ইনপুট এসি সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে রূপান্তর করে, তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। এর মধ্যে থেকে যে সংখ্যাটি তোমার কাছে ভালো মনে হবে সেটাই তুমি লিখবা। ফুল ওয়েভ রেকটিফায়ারের প্রকারভেদ শুরুতেই দেখে নেই, আবার স্মরণ করিয়ে দিই যে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার আসলে কি। মূলত রেকটিফায়ারের একটা প্রকারভেদ। রেকটিফায়ার হচ্ছে দুই প্রকার, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার, প্রধানত দুই প্রকার। এরপর কিন্তু ফুল ওয়েভকে আরও দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, অন্যটি হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় যদি আসে এখান থেকে প্রশ্ন করা হয় ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী বর্ণনা করো, তাহলে যদি নাম উল্লেখ করে না দেওয়া থাকে, তাহলে তুমি এখানে সেন্টার ট্যাপ অথবা ব্রিজ রেকটিফায়ার যে কোনো একটা দিলেই হবে। ফুল ওয়েভ রেকটিফায়ারের গঠন ও কার্যপ্রণালী যদি আসে, তাহলে দুইটা থেকে একটা দিলেই হবে। আর যদি সেন্টার ট্যাপ অথবা ব্রিজ রেকটিফায়ার উল্লেখ করে আসে, তাহলে কিন্তু যেটা আসছে ওইটাই দিতে হবে। তাহলে আগে দেখছিলাম আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার, এখন দেখব সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ একটা ট্রান্সফরমারের থেকে নেওয়া হয়েছে নামটা। ট্রান্সফরমারের যেখানে সেকেন্ডারির পাশে মধ্যখানে সেকেন্ডারি কোয়েলের মধ্যখানে স্টেপিং করা থাকে, যার জন্য এখানে বলা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে যে রেকটিফায়ার সার্কিট ইনপুট এসি সাপ্লাইয়ের পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে এবং আউটপুট ট্রান্সফরমারের সেকেন্ডারি সেন্টার ট্যাপ থেকে নেওয়া হয়, তাকে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। অর্থাৎ এখানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সেন্টার ট্যাপ করা হয়, আর এই ধরনের রেকটিফায়ারগুলোতে ওই সেন্টার ট্যাপ থেকে আউটপুট গ্রহণ করা হয়। ঠিক আছে?
আমরা যদি চিত্রটা একটু দেখি তাহলে দেখি যে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রতীক, ট্রান্সফর্মার প্রতীক, এটা হচ্ছে প্রাইমারি, এটা সেকেন্ডারি এই মধ্যখানে এই যে টেপিং করা আছে, এর জন্য এর নাম সেন্টার ট্যাপ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করার জন্য কী কী লাগবে? আমাদের এসি সাপ্লাই, ট্রান্সফর্মার লাগবে এবং ডায়োড দুটি ডায়োড। কেন? কারণ একটি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য, অন্যটি নেগেটিভ হাফ সাইকেলের জন্য, আর লোড রেজিস্টার। এখানে মূলত এসি সাপ্লাইটা আমার মূল অংশ, কারণ আমাদের দরকার ডিসি সাপ্লাই। তাহলে প্রয়োজনীয় ডিসি সোর্স তো সম্ভব না সরাসরি, তাই আমরা কি করব, এসি দিয়ে যাতে আমরা ডিসির কাজটা পেয়ে যাই, যেটা আমরা কিনা রেকটিফায়ারের প্রয়োজনীয়তা এই টার্মে দেখেছিলাম। আমাদের এসি দেখে কীভাবে আমরা ডিসি পাওয়া যায়, সেটার জন্যই আমরা এই ব্যবস্থা বা রেকটিফায়ারের ব্যবস্থা। তাহলে আসবে ট্রান্সফরমারের কাজ কি? উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করা, কনভার্ট করা। আর এই রেকটিফায়ারগুলোতে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে স্টেপ ডাউন, অথবা স্টেপ ডাউন কি, ট্রান্সফরমার বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ, তো তার এই কয়েলের গঠন অনুসারে এখানে হচ্ছে দুই প্রকার, স্টেপ আপ এবং স্টেপ ডাউন। আপ যেটা সেটা কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করবে, আর ডাউন যেটা বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করবে। এখানে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সেন্টার ট্যাপ, যেহেতু এখানে ট্যাপিং করা হচ্ছে মধ্যখান থেকে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি, ফিজিক্যাল ভিউ দেখতে পেলাম। এখানে তিনটা টার্ম থাকবে, দুই পাশে দুইটা, মধ্যখানটা ট্যাপিং করা থাকে। এরপর লোড রেজিস্টার। সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী। আমরা প্রথমেই চিত্রটা একটু বিশ্লেষণ করি। ইনপুট এসি সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভ উভয় প্রকার আপ সাইকেল এখানে দেখানো হয়েছে, এবং এসি ইনপুট দেওয়া হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারিতে এবং সেকেন্ডারি পাশের আমরা দুইটা নাম দিলাম, একটা হচ্ছে এ এবং বি। এ আর বি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফরমারের দুইটা প্রান্ত অপারেশনের নাম, দুইটা ডায়োড, একটা হচ্ছে D1 D2, মধ্যখানে RL লোড রেজিস্টর। যখন আমরা হাফ সাইকেল, এই পজিটিভ হাফ সাইকেল যখন এই ট্রান্সফরমারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তখন এ প্রান্তের ভোল্টেজটা বি প্রান্তের ভোল্টেজের চেয়ে বেশি হবে, যার কারণে D1 ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং D2 ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হবে, যার দরুন এই D2 ব্লক হয়ে যাবে। এই মুহূর্তে যে ফরওয়ার্ড শুধু পজিটিভ হাফ সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D2 ব্লকের জন্য এখানে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে। এরপর আমরা যখন এখানে এই D1 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, শুধু এইদিকে কারেন্ট প্রবাহিত হয়ে লোড রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে, ঠিক আছে। আর যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল ব্যবহার করব, যখন নেগেটিভ হাফ সাইকেল এই ট্রান্সফরমারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন কারেন্ট এই যে D2 মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটার মধ্য দিয়ে লোড রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তখন এর চেয়ে থাকবে বি প্রান্তের ভোল্টেজ বেশি, যার দরুন এখানে D2 থাকবে রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস এবং D1 রিভার্স বায়াস। আবারও বলছি, যখন নেগেটিভ হাফ সাইকেল প্রবাহিত হবে তখন এ প্রান্তের চেয়ে বি প্রান্তের ভোল্টেজ হয়ে যাবে বেশি, যার দরুন D2 ফরওয়ার্ড বায়াস আর D1 রিভার্স বায়াস। এই কারণে এই D2 মধ্যে কারেন্ট প্রবাহিত হয়ে লোড রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। আমরা একটু কার্ভগুলো বিশ্লেষণ করে দেখি। এটা হচ্ছে একটা পূর্ণ সাইকেল, আমরা একটা সাইকেলের কয়টা ধাপ নিলাম, একটা সাইকেল, দুইটা সাইকেল নিলাম। তো এই দুইটা সাইকেল, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য শুধু D1 কাজ করতেছে, এর জন্য D1 পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D1 ফরওয়ার্ড বায়াসে ছিল, তাই D1 জন্য ফরওয়ার্ড বায়াসের জন্য কার্ভ পেলাম, আর রিভার্স বায়াস থাকার কারণে এখানে কিন্তু কোনো কার্ভ নেই। আবার যখন আমরা রিভার্স বায়াসটা অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলটা প্রবাহিত করলাম, তখন আমার D2 ছিল ফরওয়ার্ড, তাই এখানে শুধু দেখো D2-র জন্য আমরা কার্ভ পেলাম।
তাই আমরা তৃতীয় ধাপে এখানে পজিটিভের জন্য পজিটিভের ক্লাব, এটা পেলাম নেগেটিভের জন্য, এটা পজিটিভের জন্য, এটা নেগেটিভের জন্য, এই ধারাটা কন্টিনিউয়াস চলমান থাকবে। এটাই হচ্ছে মূলত ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী। এবার আমরা একটা সংযুক্ত ভিডিওর মধ্যে দেখব কিভাবে এই হাফ কয়েল এবং D1 আর D2 মধ্য দিয়ে কারেন্ট, এই যেখান থেকে শুরু থেকে দেওয়া হচ্ছে যে হাফ কয়েলে, একটা ফুল কয়েল, হাফ কয়েলে কিভাবে কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, যখন আমার পজিটিভ হাফ সাইকেল প্রবাহিত হবে, তখন এর প্রান্তের ভোল্টেজ থাকবে বেশি, তাই D1 থাকে ফরওয়ার্ড বায়াস। তাই দেখো D1 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং D2 মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাই D2 জন্য আমরা কোনো কার্ভ দেখি না দ্বিতীয় ওয়েভ ফর্মে। এখন যখন আবার নেগেটিভ হাফ সাইকেল প্রবাহিত হয়, নেগেটিভ হাফ সাইকেল প্রবাহিত হওয়ার কারণে এখানে D1 থাকে ব্লক, অর্থাৎ D1 থাকবে রিভার্স বায়াস আর D2 থাকবে ফরওয়ার্ড বায়াস। তাই তখন শুধু D2-র মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত, এই লোড রেজিস্টারের মধ্য দিয়ে তখন আবার সেন্টারটা প্রবাহিত যাচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার মূলত এর কার্যপ্রণালী। এই অংশটুকু যদি তুমি লিখতে পারো তাহলে তুমি ফুল নাম্বারই পেয়ে যাবা। এই যে D1 এর জন্য আমরা আউটপুটের কার্ভ দেখলাম এবং D2-র জন্য আমরা যদি অসিলোস্কোপের কার্ভগুলো দেখি তখন আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা কার্যপ্রণালীতে নিজে থেকে অবশ্যই লিখতে পারবো। আর যদি লিখতে সমস্যা হয় তাহলে আমি আবার বলে দিচ্ছি যে উপরের চিত্রে দুটি ডায়োড ব্যবহার করা হয়েছে, D1 এবং D2, I দিয়ে কারেন্ট, D দ্বারা ডায়োড, RL লোড রেজিস্টর, T দ্বারা ট্রান্সফরমার, প্লাস হচ্ছে পজিটিভ হাফ সাইকেল মাইনাস নেগেটিভ হাফ সাইকেল, আর A ও B ট্রান্সফরমারের সেকেন্ডারি দুটি প্রান্ত অপারেশন। যখন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যখন A গ্রেটার দেন B, এইভাবে তুমি লিখতে পারো, অথবা আমি যেটা সেটা দেওয়া আছে এইভাবে লিখতে পারো। সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের A প্রান্ত পজিটিভ এবং B প্রান্ত নেগেটিভ হবে। কখন? শুধু পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। এক্ষেত্রে A প্রান্তের ডায়োড ফরওয়ার্ড বায়াস এবং B প্রান্তের ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হবে। আর রিভার্স বায়াস প্রাপ্ত হওয়ার কারণে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত বা ফ্লো হবে না। অর্থাৎ যখন D1 ফরওয়ার্ড বায়াস যাবে তখন D2 থাকবে রিভার্স বায়াস। কখন? শুধু পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমার D1 থাকবে ফরওয়ার্ড, D2 থাকবে রিভার্স। এমন অবস্থা কারেন্ট ফ্লো হবে D1 দিয়ে ও লোড রেজিস্টার RL দিয়ে, যেটা আমরা একটা সংযুক্ত ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। আবার যখন নেগেটিভ হাফ সাইকেলও প্রবাহিত হবে তখন আমরা লিখব B প্রান্ত হবে পজিটিভ, A প্রান্ত নেগেটিভ, আর B প্রান্তের ডায়োড D2 ফরওয়ার্ড বায়াস আর A প্রান্তের ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হয়। যেহেতু D1 নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D1 যেহেতু রিভার্স বায়াস আছে, তাই D1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং D2-র মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, যার জন্য আমরা থার্ড ওয়েভ ফর্মে আউটপুটের কার্ভ পেলাম। এখন আমরা আরেকটি সংযুক্ত ভিডিওর মাধ্যমে দেখব এই ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা কিভাবে তৈরি করব সার্কিটে। জাস্ট তোমাদের অভিজ্ঞতা একটু ধারণা নেওয়ার জন্য সংযুক্ত করা, নিজে থেকে কোনো আমরা প্র্যাকটিক্যাল এখন করতে যাব না। ঠিক আছে, অভিজ্ঞ কোনো বড় ভাই যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের সহায়তা তুমি করতে পারো। আর আমরা তো অবশ্যই প্রতিষ্ঠান খোলার পর বাস্তবে তোমাদের নিয়ে এই সার্কিটগুলো তৈরি করব। সংযুক্ত ভিডিওতে আমরা দেখি কীভাবে আমরা সংযুক্ত করব একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা প্রাইমারিতে 220 ভোল্ট এবং সেকেন্ডারিতে থাকছে 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্টের একটা আমরা ট্রান্সফরমার নেব, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সার্কিটে প্রথমে চিত্রটা এঁকে নিচ্ছি, এরপর আমরা এই অনুসারে ডায়াগ্রামটা বা সার্কিট উপাদানগুলো সংযুক্ত করে নেব।
দুই ধরনের দুই ডায়োড দেখানো আছে, এগুলো হচ্ছে ডায়োডের মডেলের নাম।
এই যে আমরা একটা লোড সংযুক্ত ডিসি লোড সংযুক্ত করে দেখলাম যে কীভাবে কমপ্লিট হলো আমাদের এই সার্কিট। জাস্ট তোমাদের আইডিয়া করার জন্য, আইডিয়া দেওয়ার জন্য এই ক্ষুদ্র প্রয়াস একটা ভিডিও সংযুক্ত করলাম। ঠিক আছে, এই যে কটা আমরা ডিসি লোড দেবো সেগুলোই সংযুক্ত হবে। এই ছিল আমাদের আজকের অনলাইন ক্লাস। আমরা এই ক্লাস থেকে যে টপিকস সেশনাল খাতায় বা নোট খাতায় তুলব সেগুলো হচ্ছে, প্রথমে ফুল ওয়েভ রেকটিফায়ার কাকে বলে এইটা লিখব, ফুল ওয়েভ রেকটিফায়ার প্রকারভেদটা লিখব। এখানে হচ্ছে দুই প্রকার ফুল ওয়েভ, সেন্টার টেপ আর ব্রিজ। এরপর সেন্টার টেপ ট্রান্সফরমারের সংজ্ঞা দিব, সেন্টার টেপ ট্রান্সফরমারের কার্যপ্রণালী। প্রথমে আগে চিত্রটা দিয়ে দিব, এটা চিত্র পৃষ্ঠা নম্বর 85-তে আছে, পৃষ্ঠা নম্বর বইয়ের পৃষ্ঠা নম্বর 85 4.4 দুইটা চিত্র আছে। কার্যপ্রণালী লিখে আগে এই দুইটা চিত্র দিব, তারপরে এই কথাগুলো আমি যেভাবে লিখছি অথবা আমি যেভাবে বলছি সেগুলোর মতো করে নিজে থেকে নোট করে নিতে পারো। ঠিক আছে, এই ছিল আমাদের অনলাইন ক্লাস। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং তোমাদের পড়াশোনাটা চালু রাখবো। এই ছিল আমাদের আজকের অনলাইন ক্লাস। আবারও সবাইকে ধন্যবাদ।